হরিপ্রিয়। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান আমাদের ভাগ্যের দিনলিপি। কিরকম? ভাগ্য শব্দটা খুব কঠিন শব্দ, আবার খুব সহজ শব্দ। আমরা খুব সহজে উচ্চারণ করি আমার ভাগ্যটা সাথ দিল না, কিংবা দেখেছো ওর ভাগ্যটা কি ভালো। যে ভাগ্যটা কি, ভাগ্যটা কি জানতে গেলে প্রয়োজন একজন প্রপার অ্যাস্ট্রোলজারের, যিনি আপনাকে ভয় দেখাবেন না, আপনাকে অহেতুক পিঠের উপরে বোঝা চাপাবেন না, যিনি বুঝিয়ে দেবেন আপনার ছক কতটা পেতে পারে, বা আপনি মানুষটা যিনি ওই সময় ওই দিনে জন্মেছেন তার কতটুকু প্রাপ্তি রয়েছে ইউনিভার্স থেকে। এটাই ভাগ্য। এবং একজন অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে সেটা উল্লেখ করে দিতে পারেন। তার কারণ অ্যাস্ট্রোলজি ম্যাজিক নয়, অ্যাস্ট্রোলজার ম্যাজিশিয়ান নয়। তাহলে কি? অ্যাস্ট্রোলজার হচ্ছেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি আপনি মানুষটা ভবিষ্যতে কেমন থাকবেন সেটা বলতে পারেন, পাশাপাশি ভালো থাকার রাস্তাটা আপনাকে বাতলে দিতে পারেন। আমরা স্বাগত জানাবো এরকমই একজন মানুষ, যিনি দীর্ঘ প্রায় বহু বছর ধরে, 38 বছর ধরে তার এই পেশাগত জীবন এবং মানুষকে ভালো রাখার একটা অভ্যাস তিনি করে ফেলেছেন। পণ্ডিতজিকে স্বাগত, ভৃগুশ্রী জাতককে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে আসবো জগন্নাথ দেবের আজকে একটি বিশেষ লীলা নিয়ে আজকেও বলবো। থাকবে আজকে রাশিফল, এবং এটা ঠিক যে ভাগ্য বলে একটা জিনিস তো অবশ্যই আছে। হ্যাঁ, ভাগ্যটা কি গায়ে মাখে না মাথায় দেয়, কি করে? অনেকে আমি দেখি আমার জীবনে তো অনেক রকম ক্লায়েন্ট তো এসছেন, তা অনেকে মানে অনেকে মানেন না। তা এই গতকালই একজন মানে আমারই এক ড্রাইভার, মানে সে এক জায়গায় গাড়ি চালায়, সে আমাকে চেনে। তখন বলছে কার গাড়ি চালাও? বলছে ওই অ্যাস্ট্রোলজারের গাড়ি আমি চালাই। তা বলে ওই জ্যোতিষ বলে একটা মানে করলো, বলে দেখো আমি তো জীবনে কোনো পাথর পড়িনি, আমি জীবনে কোটি কোটি টাকার মালিক হয়েছি। তা আমি সব শুনলাম, শুনে আমি বললাম যে উনি না হয় জীবনে ভাগ্যের জোরে প্রতিষ্ঠিত হয়েছেন ব্যবসা করে, কিন্তু আমি বলবো উনি দুর্ভাগা। বলে কেন? কেন না? ওনার সন্তান ভাগ্য আছে ভালো, দুটো সন্তান। প্রথম সন্তান প্রথমবার বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে। সেকেন্ড সন্তান এর জন্য এখন রোজ কোর্টে যেতে হচ্ছে ওনাকে। প্রথম সন্তানের একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হলো, তারপর আবার বিয়ে হলো, তার জন্য আবার প্রতিদিন ওনাকে কোর্টে যেতে হচ্ছে। কারণ সেকেন্ড ম্যারেজ যেটা হলো, তারা হচ্ছে শ্বশুর শাশুড়ির নামে মানহানি, আপনার বধূ নির্যাতনের কেস দিয়ে দিয়েছে। ওনার দুটি সন্তান, আর ছোট সন্তানটাকে ডাক্তারি পড়ানোর জন্য প্রায় বেসরকারি ডাক্তারি পড়ানোর জন্য 1 কোটি টাকার উপর খরচা করে ফেলেছে। ছেলে 2 বছর আর 3 বছর পরে আর ডাক্তারি পড়ানি, বাড়িতে এসে বসে আছে। আমি বললাম এটা কি দুর্ভাগ্য না ওনার তো পয়সা আছে। তা বড় ছেলেকে নিয়ে এরকম অবস্থা, ছোট ছেলেকে কোটি টাকা খরচা করে ভাগ্যে আছে ওনার। এটা অর্থ ভাগ্য ভালো ছিল, সন্তান ভাগ্য ভালো নেই। তা এইটা কি দুর্ভাগ্য নয়? অনেকের তো সন্তানকে নিয়ে চিন্তা করতে হয় না, তার তো অর্থ থাকে না। আমি দেখেছি, আমার কাছে এসছে, জানি না সে শুনবে কি মনে করবে। আমার কাছে এসছে এক ভদ্র মহিলা, ভদ্রলোক এসেছিল। তার একদম মধ্যবিত্ত, তার বড় সন্তান হচ্ছে ডাক্তারি পড়ছে, মেজ সন্তান এবার উচ্চ মাধ্যমিকে 1 থেকে 3 মধ্যে রেজাল্ট করেছে এবছর 26 সালে। 1 থেকে 3 পশ্চিমবাংলায়, নাম বলবো না, 1 থেকে 3 মধ্যে এই পশ্চিমবাংলায় একটা, সে 1ই হোক বা 2ই হোক বা 3 হোক হয়েছে। একদম সাধারণ ঘরের, একদম সাধারণ। কি করে হয়? তার 2টো সন্তান নিয়ে সে সুখী। তার নয় অর্থই কম আছে। হ্যাঁ, অর্থ নেই, কিন্তু যার অর্থ ছিল সে কিন্তু তার অর্থের জন্য কিন্তু সে জ্যোতিষটাকে কিন্তু ভাবলে এটা কোনো সাবজেক্টই নয়। তার অর্থ সুখ থাকতে পারে, সন্তান সুখ নেই। আর যার অর্থ সুখ নেই তার সন্তান সুখ আছে। এটাই তো তারতম্য। আমার একটা প্রশ্ন, যিনি জ্যোতিষ মানেন না তিনি ঈশ্বরও মানবেন না, কারণ জ্যোতিষ হচ্ছে ঈশ্বরের আলো।
তো তিনি যখন ঈশ্বরও মানবেন না, জ্যোতিষও মানবেন না, তাহলে তিনি তার বিবাহ যে কোনো দিন বিবাহ করবেন, যে কোনো মাসে বিবাহ করবেন, যে কোনো দিন গৃহপ্রবেশ করবেন, যে কোনো মাসে গৃহপ্রবেশ করবেন, দিন তিথি নক্ষত্র তিনি দেখবেন না, কারণ তিনি ওটা মানেন না। তা কিন্তু হয় না, না। মুখে বলছি আমি জ্যোতিষ মানি না, আমি ঈশ্বর মানি না, কিন্তু যখন গৃহপ্রবেশের সময় আসে তখন তিথি নক্ষত্র দেখতে হয়। উনি কি যখন ব্যবসা আরম্ভ করেছে তখন দিন তিথি দেখেনি? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলো কেন মানবে সে? একদম এগুলো ভোগাস কথাবার্তা জ্যোতিষ ভালো লাগে না। শাস্ত্রের সঠিক প্রয়োগ। হ্যাঁ, এবার কি হয় বলুন তো পণ্ডিতজি, মানুষ না ভয় পায়, এমন ভয় দেখানো হয় মানুষকে, এটা না হলে এটা হয়ে যাবে, আমি ওটা না হলে দেখেছি এটা হয়ে যারা যাবে। মুখে যত বড় নাস্তিক তারা তত বেশি হচ্ছে ধর্মপ্রাণ। একদম একদম এটা মানতেই হবে, কারণ আমি দেখেছি যত বড় নাস্তিক দেখেছি তারা মুখে বলে সেটা, মনে মনে তারা বেশি ধর্মপ্রাণ। এটা মিলিয়ে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। কারণ এরপর আমি বেশি কথা বাড়াতে চাই না, আমার জীবনে অনেক রকম অভিজ্ঞতা আমি দেখেছি এবং সেটাই বললাম। যাকে আজকে আসবো আজকের মূল পর্বে। আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি, আজ হচ্ছে শ্রাদ্ধ যোগ। আজকের হচ্ছে গোচরে হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের হচ্ছে অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দিবা 11:43 থেকে 1:23 পর্যন্ত। আজকের গ্রহগত অবস্থান, রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজকের রাশির দশমভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি। লগ্ন বা রাশির দশমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে স্বক্ষেত্রস্থ বা তুঙ্গী অবস্থায়, তাকে আমরা বলি কমলা যোগ। অর্থাৎ রবি হচ্ছে কর্মকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে কর্মকারক ভাগ্যকারক গ্রহ এবং অর্থকারক গ্রহ। রবি এবং বৃহস্পতির এই সংযোগকে আমি এর আগেও বলেছি যে গুরু আদিত্য যোগ। রবি এবং বৃহস্পতির সংযোগ, অর্থাৎ রবি এবং বৃহস্পতির এই গুরু আদিত্য যোগ দশমভাবে অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। কারণ কর্মভাবে যত গ্রহ থাকবে ততই শুভ, এবং রবি এবং বৃহস্পতির এই সংযোগ কর্মস্থানে থাকা বিশেষভাবে শুভ। এবং রাশি বা লগ্নের দশমভাবে বৃহস্পতির অবস্থানকে বলা হয় কমলা যোগ, কমলাত্মিকা যোগ। কমলা যোগে জাতক জাতিকাদের কর্মজীবন অত্যন্ত সাফল্য আসে এবং তাদের কর্মজীবনে সম্মান ঘটে, এবং কর্মজীবন সংক্রান্ত এদের বিদেশ যাত্রা হয়, এবং কর্মজীবনের পদোন্নতিও ঘটে। এবং দেখা যায় যে বিশেষ করে প্রশাসনিক কর্ম ক্ষেত্রে কিন্তু এদের জীবনে সাফল্য বেশি আসে। এছাড়া চিকিৎসা শাস্ত্রে সাফল্য আসে, কারণ রবি বুধের সংযোগের ক্ষেত্রে কিন্তু কর্মভাবে চিকিৎসা শাস্ত্রে সাফল্য বেশি আসে। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য বেশি আসে। গবেষণামূলক পড়াশোনা বা একাডেমিক লাইনেও কিন্তু এদের সাফল্য আসে। একাডেমিক লাইনের কর্মজীবনেও কিন্তু সাফল্য প্রবলভাবে আসে। অর্থাৎ রবি বুধের সংযোগ দশমভাবে যেমন শুভ, এবং এছাড়া বৃহস্পতির অবস্থানও কিন্তু দশমভাবে কর্মভাবে শুভ। যদি বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, বৃহস্পতি তুঙ্গী, বৃহস্পতি যদি সবল অবস্থা থাকে, তবে সেই জাতক জাতিকার কর্মজীবনে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। বৃহস্পতি স্বক্ষেত্রে এবং তুঙ্গী অবস্থা, অর্থাৎ বৃহস্পতি সবল কখন হয়? বৃহস্পতি সবল হয় মূলত ধনু, মীন, বৃষ, কর্কট, সিংহ এবং
তুলা, এই 6টি রাশিতে বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে বৃহস্পতি কিন্তু সবল অবস্থায় থাকে। এবং বৃহস্পতি যেমন মকর রাশিতে নিচস্থ হয়, বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশিতেও কিন্তু দুর্বল হয়। বৃহস্পতির বৃশ্চিক রাশিতে অবস্থানও কিন্তু ভালো নয়। এবং সেই জাতক জাতিকার কিন্তু জীবনে কিন্তু যদি কর্মভাব হয়ে থাকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, সেই জাতক জাতিকা যদি বৃশ্চিক রাশির ঘর যদি কর্মভাব হয়, তার জীবনে প্রচণ্ড পরিমাণে সংগ্রাম আসে। অর্থাৎ সংগ্রামের দ্বারা কিন্তু তার জীবনে কর্মজীবন অতিবাহিত হয়। অর্থাৎ বৃহস্পতির অবস্থানও কিন্তু সর্বক্ষেত্রে ভালো দেবে তা নয়, বৃহস্পতি কিন্তু সর্বক্ষেত্রে ভালো দেয়ও না। বৃহস্পতি সবসময় কিন্তু সবল অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জীবনে সাফল্য দেয়। ঠিক কমলাত্মিকা যোগ, বৃহস্পতি যদি সবল অবস্থা থাকে তবেই কিন্তু আসে কমলাত্মিকা যোগ। এবং কমলাত্মিকা যোগের জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবন অত্যন্ত সাফল্য আসে। যাই হোক, আজকে আসবো রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্র সম্মান প্রাপ্তি, দূরভ্রমণের ক্ষেত্রে শুভ। আজ শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশ্বরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং বিশ্বরাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো রূপভাবে মতানৈক্যে জড়াবেন না বা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আসবে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিন নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে যদি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, প্রিয়জনের সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ মকর রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ
1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা শিল্পকলা জগতে বা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ ফল পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজকে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশের প্রবল যোগ। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। রাশিফল শেষ। এবার আমি একটু জানিয়ে দিই, প্রত্যেক রবিবার গড়িয়াহাট চেম্বার, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর চেম্বার, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান চেম্বার এবং প্রত্যেক বুধ শুক্র এবং শনিবার বারাসাত চেম্বার। এছাড়া প্রতিদিনই অনলাইন কনসালটেন্সি হচ্ছে, যেখানে যেখানে চেম্বার নেই বা পণ্ডিতজি যাচ্ছেন না, তা আপনারা কিন্তু অনলাইনে দেখাতে পারেন এবং অবশ্যই দেশের বাইরে যারা রয়েছেন বা রাজ্যের বাইরে যারা রয়েছেন তারাও অনলাইনে যুক্ত হতে পারেন। অনলাইনে প্রতিকার প্রতিবিধানও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এই যে 12ই অগস্ট শ্রাবণী অমাবস্যা পণ্ডিতজি, এর কতটা গুরুত্ব রয়েছে এবং আপনি বলেন আপনি শ্রাবণ মাসের অমাবস্যাকে গুরুত্ব দেন? হ্যাঁ, আমি শ্রাবণ মাসের অমাবস্যাকে গুরুত্ব, কিছু কিছু মাসে, শুধু শ্রাবণ মাস না, কিছু কিছু মাসের অমাবস্যাকে গুরুত্ব দিই। তার মধ্যে হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে অত্যন্ত শুভ, কারণ যেহেতু শিবের মাস এবং 12ই আগস্ট এই শ্রাবণী অমাবস্যার দিন বা শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণী অমাবস্যা, এই দুটো দিনই কিন্তু গুরুত্বপূর্ণ দিন। দুটো দিনই গুরুত্বপূর্ণ দিন। বা শ্রাবণ মাসের সোমবার করে 29 তারিখে তো হ্যাঁ, শ্রাবণী পূর্ণিমা হ্যাঁ, রয়েছে। শ্রাবণী পূর্ণিমা। তারপরে এই মানে এই শ্রাবণ মাসে মানে খুব ভালো ভালো দিন আছে, যেমন উল্টো রথ 24 তারিখ, তারপরে হচ্ছে পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণী অমাবস্যা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার শুভ। সোমবারগুলো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে শুভ। অর্থাৎ শ্রাবণ মাসটাকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জীবনে চলার পথে যে নানা রকম সমস্যা আসে, সে উচ্চশিক্ষাই হোক বা কর্মজীবনে হোক, দাম্পত্য জীবনে হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক, সমস্ত সমস্যা বা প্রতিকূলতা আসে কিন্তু গ্রহ দোষের কারণে। এই গ্রহদোষ খণ্ডনের কিন্তু এই উপযুক্ত সময় হচ্ছে শ্রাবণ মাস। এবং শ্রাবণ মাসে কোন দিনটিকে আপনি ধার্য করে কোন গ্রহের দোষ আছে আপনার, সেটা কিন্তু নির্ধারণ করি আমরা। ধরুন আপনার যদি কালসর্প থাকে, মাঙ্গলিক থাকে বা আপনার যে কোনো গ্রহদোষ থাকুক না কেন, সেই দোষগুলো খণ্ডন কবে কিভাবে করলে ভালো হয় সেটা আমরাই বলে দেবো আপনার জন্মছক দেখে। এবং সেইভাবে যদি আপনি গ্রহদোষ খণ্ডন করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। যাই হোক, আজকে সময় তো খুব অল্প। আজকে জগন্নাথ দেবের আরেকটি লীলা নিয়ে বলবো। আজকে হচ্ছে জগন্নাথ দেবের কাঁঠাল প্রীতি। শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল নিয়ে জগন্নাথের অনেক লীলা আছে, তার মধ্যে ইতিমধ্যে কিছু আপনাদের বলেছি। আজ আরও একটি লীলা নিয়ে আপনাদের বলবো। এক সময় পুরীর এক দরিদ্র ভক্তের বাগানে একটি সুস্বাদু কাঁঠাল ধরেছিল। ভক্তের মনে একটা ইচ্ছা ছিল যে এই প্রথম পাকা কাঁঠালটি তিনি প্রভু জগন্নাথকে নিবেদন করবেন। কিন্তু সংসারের নানা ব্যস্ততায় তিনি সময় মতো মন্দিরে কাঁঠালটি নিয়ে যেতে পারেননি। জনশ্রুতি আছে সেই রাতেই প্রভু জগন্নাথ এক বালক রূপে এসে গাছ থেকে কাঁঠালটি নিয়ে যান। পরদিন দেখা যায় কাঁঠালটি আর গাছে নেই। একই সময় মন্দিরে প্রভুর ভোগের কাছে কাঁঠালের সুগন্ধ ও তার চিহ্ন দেখে সকলেই বিস্মিত হন। তখন ভক্ত বুঝতে পারেন যে কাঁঠাল তিনি ভালোবেসে দিয়ে প্রভুকে নিবেদন করতে চেয়েছিলেন, প্রভু নিজেই এসে তা গ্রহণ করেছেন। এই লীলার মূল শিক্ষা হল ভগবান বাহ্যিক আড়ম্বর বা দামি উপহার চান না, তিনি চান ভক্তের আন্তরিক প্রেম, নিষ্ঠা ও সমর্পণ। সত্যিকারের ভক্তি থাকলে প্রভু নিজেই ভক্তের কাছে আসেন এবং তার নিবেদন গ্রহণ করেন। রথযাত্রার সময় কাঁঠালের মরশুম এবং এই সময় উড়িষ্যার অত্যন্ত উন্নত মানের মিষ্টি কাঁঠাল পাওয়া যায় এবং আজও প্রায় প্রতিদিন জগন্নাথ মন্দিরে কাঁঠাল ভোগ দেওয়ার রীতি আছে। ফিরে আসবো আগামীকাল। আমার মন্দিরেও কিন্তু কাঁঠাল ভোগ দেওয়া হয় প্রতিদিন এবং এটা চলে উল্টো রাত পর্যন্ত। হ্যাঁ, আবার কি
মানে অনেকে কাঁঠালও দিয়ে গেছে এই যে রথযাত্রা উপলক্ষে না। হ্যাঁ, একজন একটা কাঁঠাল দিয়েছে, সে কাঁঠালটার ওজনই হচ্ছে প্রায় 20 কেজি ওজন, তার গাছের কাঁঠাল। সে বলেছে তুমি সে জগন্নাথ দেবকে দেবে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যে মানুষের যে আমার যে ইচ্ছে, ধরুন সে ছোট কিছুই হোক, সেটা হচ্ছে আমি ভগবানের নামে নিবেদন করছি। কতটা ভালোবাসার ভক্তি দিয়ে। হ্যাঁ, আমি কোনো একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে আমি একটা শাড়ি এই ধরুন 1500 টাকার উপরে নিয়ে গেছিলাম, সেটা অ্যাকসেপ্ট করেনি। সেটা হচ্ছে আমাদের এখান থেকে খুব বেশি হলে এই বিরাটি থেকে 20 কিলোমিটারের মধ্যে নামি একটা মন্দির, নাম বলবো না। হ্যাঁ, কারণ অনেক মন্দিরে আমি শাড়ি দিয়ে এসেছি পুজোর সময়, সে তারাপীঠই হোক বা বড়মার মন্দিরই হোক, সব কিছুই হচ্ছে গ্রহণযোগ্য, কারণ মন্দিরের কাছে ভক্ত যা দেবে সেইটাই তো নিতে হবে। তারা নাকি বলে সেই 10,000 15,000 টাকা শাড়ি কমে নেয় না। হ্যাঁ, তাদের নাকি পুজো হয় না, তাদের অনেক 7 সাল 8 সাল থেকে শাড়ি পরে আছে, সেগুলো এখনো ঠাকুরকে নিবেদন করা সম্ভব হয়নি। কি অদ্ভুত ব্যাপার। এবং সেটা হচ্ছে মানে কি, মন্দির অনেকেই গেছেন, তবে যাই হোক আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, সেও একটা কি ম্যাডাম দামি শাড়ি নিয়ে গেছিলো, মানে বোধহয় 2,500 টাকা দামের শাড়ি। সে বলে দেখুন আমার কাছে শাড়িটা না নেয়নি, আমি আপনার সর্বমঙ্গলা মন্দিরে দেব। আমার একই কেস, আমার একই কেস। তা সেই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আমি অমাবস্যার দিন পরিয়ে তাকে ছবি তুলে পাঠিয়ে দিলাম, দেখুন আপনার এই শাড়ি পরেই কিন্তু মায়ের হচ্ছে পুজো হলো। তার মেয়ের বিয়ে ছিল, তার মেয়ের বিয়ে ছিল সর্বত্র বিরাজ। হ্যাঁ, তার মেয়ের বিয়ে ছিল, সেই মেয়ের বিয়েতে তার ইচ্ছা ছিল যে মায়ের কাছে একটা শাড়ি নিবেদন করবে। শাড়ি কিনে নিয়েও গেছিল, সেখানে শাড়িটা নেয়নি। হ্যাঁ, খুব কাছাকাছি, বেলগড়িয়া হাই রোড শেষ হলে যে মন্দিরটা পড়ে গঙ্গার ধারে। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার। এগুলোকে কি বলবেন আপনি? আমি একটা গল্প পড়েছিলাম, মহাত্মা গান্ধী জন্মদিনে অনেকে অনেক কিছু বড় বড় প্রাইজ নিয়ে এসে তার সে নিয়ে গেছেন। হ্যাঁ, যে ভালো কিছু যে মহাত্মা গান্ধীকে দেবে। মহাত্মা গান্ধী সবার কে কি নিয়ে এসছে সেটা দেখলো, সব থেকে যে কম দামি যে নিয়ে এসছে সেটাই তার কাছ থেকে সেটাই কিন্তু সে অ্যাকসেপ্ট করলো, বললো যে এরটাই হচ্ছে সব থেকে মূল্যবান, আমি এর যে আমাকে দিতে এসছে আমি এটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করলাম আজকে। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, এত সুন্দর করে আজকে ব্যাখ্যা করলেন আপনি। এটাই তাই ভক্তের ভগবান, ভক্ত না থাকলে ভগবানকে কে ডাকবে? তাই ভক্তের যে কোনো কিছু দান ভগবান গ্রহণ করেন। ভালো থাকুন আপনারা, এবং অবশ্যই পণ্ডিতজি আপনি সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে। নমস্কার।